বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে যারা যাকাত প্রদান করে না, মনে রাখবেন হাদিসটার কথা, যাদের সম্পদ রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, গাড়ি বেড়ে রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, রৌপ্য রয়েছে, তারা এই কথাগুলো মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাদের স্বর্ণ মুদ্রা থাকার পরে যাকাত প্রদান করবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটি সাপ পেঁচাইবে এবং মুখের বরাবর আসবে, মুখের বরাবর আসবে, মুখের বরাবর আসবে, মুখের বরাবর এসে বলবে, আমি তোমার জমা করা সম্পদ, আমি তোমার এই জমা করা মাল। কত বড় ভয়ানক হাদিস, কত বড় ভয়ানক বর্ণনা। এই দুনিয়াতে যারা স্বর্ণ মুদ্রা, তারপরে রৌপ্য, রূপা যা আছে, যারা জমা করে রাখবে, যাকাত দিবে না, তাদের জন্য এই শাস্তি টুডে আর টুমরো, কাল কিয়ামতের ময়দানে এই শাস্তি পেতে হবে। এই দুনিয়াতে যারা সম্পদশালী রয়েছে, টাকা পয়সা যাদের রয়েছে, যারা ঠিক মতো যাকাত দেন না, আজকে বাড়িতে যাবেন, আজকে বাড়িতে যাবেন, গিয়ে কোরআনুল কারিমটা খুলবেন, কোরআনুল কারিমটা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব খুলবেন, সূরাতুল তওবা, সূরাতুত তওবার 35 নং আয়াতটা দেখবেন, সূরাতুত তওবার 35 নং আয়াতটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, যারা স্বর্ণ মুদ্রা জমা করে রেখেছো, এই স্বর্ণ মুদ্রা জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হবে, গলানো হবে, জাহান্নামের আগুনের গলিয়ে তোমার জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে। তারপরে ওই সম্পদ, যে সম্পদ দুনিয়াতে যাকাত হয়েছে আপনি দেন নাই, নিসাব পরিমাণ যাকাত হয়েছে যেটা আপনি দেন নাই, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা গলাইবেন, জাহান্নামের আগুন দ্বারা গলিয়ে ওইটার দ্বারা আপনাকে সেক দেওয়া হবে। 3টে জায়গায় সেক দেওয়া হবে। 1 নম্বরে এই কপালে, 2 নম্বরে পার্শ্বে, 3 নম্বরে পিঠে আপনাকে সেক দেওয়া হবে। হাজরিন ভাইরারে আমার, 3টা জায়গার নাম কেন আসলো? 3টা জায়গার নাম কেন আসলো? আয়াতের ব্যাখ্যার ভিতরে জানা যায়, দুনিয়াতে যারা যাকাত প্রদান করে না, সম্পদশালী ব্যক্তি যখন যাকাত প্রদান করে না, দুনিয়ার গরিব মানুষগুলো যখন তাদেরকে বোঝায়, তাদের কাছে গিয়ে হাত পাতে আর বলে, হে সাহেব, হে বড় লোক, হে কোটিপতি, হে জমিদার, হে হাওলাদার, হে তালুকদার, আপনার উপর তো যাকাত ফরজ হয়েছে, আমাকে আপনি যাকাত দেন। যখন তার কাছে গরিব মানুষটা যাকাত পাওয়ার জন্য হাত পেতে দেয়, তখন ওই দুনিয়ার বড় লোক, যে বান্দাটা যাকাত দিবে না, তখন বলে, আমি সম্পদ পেয়েছি, আমি কেন যাকাত দিব? যখন ওই দুনিয়ার লোকটা নিজের ভিতরে দাম্ভিকতা, অহংকার এনে বলে যে আমি কেন যাকাত দিব, এ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে, আমি পরিশ্রমের মাধ্যমে সম্পদ পেয়েছি, আমি কেন যাকাত দেব? এটা আমার কপালে ছিল। যারা কপাল দেখায়, এক কথায় ব্যাখ্যার ভিতরে পাওয়া যায়, যারা দুনিয়ার মানুষকে কপাল দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল হাসরের ময়দানে যাকাত না দেওয়ার অপরাধে, যারা কপাল দেখিয়েছে যে আমার কপালে ছিল তাই পেয়েছি এ সম্পদ, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কপালে সেকা দিয়ে দিবেন। কপাল দেখানোর পাশাপাশি যারা কপাল ঘুষায়, বলে যে যাকাত আমি দিব না, যাকাত চাইছে গরিব মানুষটা, যাকাত দেন, তখন কপালটা ঘুষাই ফেলে, ইস মানুষের পাইলে না, আমার কাছে আসটা যাকাত নিতে, আমার কয় টাকাই বা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য আয়াতের ভিতরে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে 3 জায়গায় যারা যাকাত দিবে না, তাদেরকে 3 জায়গায় জাহান্নামের আগুন, ওই যে সম্পদ দুনিয়াতে জমা করে রাখবে, ওইটার দ্বারা কাল কিয়ামতের ময়দানে 3টা জায়গায় সেকা দেওয়া হবে। এক কপালের ভিতরে, যারা কপাল ঘুষায় যাকাত চাইলে। 2 নম্বর হলো পার্শ্বে, গরিব মানুষ হাত পেতেছে যাকাত আদায়ের জন্য, বলতেছে যাকাত দেন, আপনার অনেক টাকা, আমাকে যাকাত দেন। তখন ওই বড় লোক করে কি, পার্শ্ব দেখাই দেয় যে আমার কাছে আসতো কেন, ওই দিকে যাও, ওই দিকে যাও। মানে এই যে পার্শ্ব দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পার্শ্বেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদ ধারা আগুনের সেকা দিবে। 3 নম্বর হলো পিঠ। পিঠের কথা কেন বললেন? যে আল্লাহ রাব্বুল আলামিন পিঠের কথা বলছেন এই কারণে, সমাজের ভিতরে এক প্রকার মানুষ আছে, মানুষ গরিব মানুষ যাকাত চায়, কিন্তু তারা পিছন দিক দেখাই দেয়, যে পিছনে পিছনে আসো, পিছন দেখাই দেয়, ওই দিকে যেতে পারো না, পিছনে
অমুক বাড়ি আছে, ওই বাড়িতে যেতে পারো না, আমার কাছে কেন আসছো?